বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে কোথাও বেরোনো হয়নি, তাই সপ্তর্ষি ব্লগ এবার তোমাদের সাথে নিয়ে আবার বেরিয়ে পড়বে কলকাতার খুব কাছের এক হিডেন জেমের উদ্দেশ্যে। জঙ্গল, পাহাড়, ড্যাম, নদী সমৃদ্ধ এমন এক জায়গায় যেখানে বসে বুদ্ধদেব গুহ তার এক অসামান্য উপন্যাস বাংরিপোষির দুরাত্রির লিখেছিলেন। আর তার সাথে থাকবে বন্ধুদের সাথে হই হুল্লোড় ও জমজমাট খাওয়া দাওয়া। কি নেই সেখানে। থাকছে হালকা শীতের নরম রোদ গায়ে মেখে বাঘার পিঠে সওয়ারি হয়ে সপ্তর্ষি ব্লগের জার্নি, আর তার সাথে থাকছে বন্ধুদের সাথে নিয়ে দারুণ সেই গল্প। আমাদের এবারের গন্তব্য বাংরিপোষি, একটা আদর্শ জায়গা তাদের জন্য যারা নিরিবিলিতে প্রকৃতির সাথে একটু সময় কাটাতে চাও। খোঁজ দেব কিভাবে যাবে, কোথায় থাকবে আর কত খরচ হতে পারে তারও একটা আনুমানিক হিসেব। বাংরিপোষির ভাইবটা অনুভব করার জন্য শুধু শেষ পর্যন্ত সাথে থাকো। বেশি দেরি না করে চলো শুরু করি আজকের জার্নি। আমি তন্ময়, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু সপ্তর্ষি ব্লগ। ঘড়িতে সময় 4:40। শীতের আমেজ গায়ে মেখে আমি রেডি হয়ে গেছি। প্রিয়াঙ্কা বাগার পায়ে অর্থাৎ চাকায় জল দিয়ে আমাদের দুজনেরই যাত্রার জন্য শুভেচ্ছা জানাচ্ছে। উইকেন্ড ট্যুর অন বাইকের বন্ধুরা ধুলোগড় টোল প্লাজাটা জাস্ট ছাড়িয়ে NH-A1 হাইওয়ে নেক্সট টি স্টলে অপেক্ষা করার কথা, যেটা আমাদের মিট আপ পয়েন্ট। আমার বাড়ি মৌরিগ্রাম থেকে ধুলোগড় এই মিনিট 15 রাস্তা, তাই মিট আপের ধার্য সময় সকাল 5টার মধ্যেই আমি পৌঁছে যাব। দেখতে দেখতে ধুলোগড় চলে এলো আজকের প্রথম টোল। বন্ধুরা অনেকেই এসে গেছে, আরো কিছু আসতে বাকি, তাই তাদের জন্য অপেক্ষা করার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডা চলেছে। বাকি বন্ধুরাও দেখতে দেখতে এসে গেছে। সবার সাথে হাই হ্যালো ও নতুন কিছু বন্ধুর সাথে পরিচয় পর্ব সাঙ্গ করে এবার বেরিয়ে পড়ার পালা। অনেক দিন পর ভোরবেলা ধুলোগড়ের হাইওয়ে যানবাহনের যাওয়া আসা দেখতে বেশ লাগছে। শিলিগুড়ি রাইডে গিয়ে আমাদের বন্ধু বাইক নিয়ে পড়ে গিয়ে পায়ের আঙুল, এই হাতের আঙুল আর পা ভেঙেছে, ভেঙে এখন পুরো কাকাবাবু লুক। তো এই অবস্থাতেই চলে এসেছে বাংরিপোষি রাইডের জন্যে। আজ আমরা 28 জন বন্ধু আর প্রায় 22টা বাইক নিয়ে আমাদের WTOB গ্রুপের অ্যাডমিন কাম ক্যাপ্টেন অর্পণের চলো চলো ডাকের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের জার্নি অফিসিয়ালি শুরু করলাম। যাই হোক, তোমাদের আজকের প্ল্যানটা বলি। আমার বাড়ি মৌরিগ্রাম, হাওড়ায়। আজকের গন্তব্য তোমরা তো জেনেই গেছো। তো আমার বাড়ি থেকে বাংরিপোষির ডিস্টেন্স গুগল দাদুর অনুসারে 201 কিলোমিটার। বাইকে সময় লাগবে দেখাচ্ছে এই 4 ঘন্টা 16 মিনিটের মতো। আমাদের ক্যাপ্টেন অর্পণ ঠিক করেছে যে আমরা ধুলোগড় থেকে ডেবরা টোল প্লাজা 78 কিলোমিটার পর্যন্ত একভাবে গিয়ে ওখানে একটা ছোট্ট টি ব্রেক নেব, কারণ আমাদেরও একটু রিফ্রেশ হবার আর আমাদের বাহনদেরও একটু রেস্টের প্রয়োজন। তারপর ওখান থেকে 81 কিলোমিটার জার্নি করে আমরা যাব ভিক্সন ধাবা, ঝাড়খণ্ডে। ওখানে আমরা ব্রেকফাস্ট ও গাড়ির তেল ভরবো। বেশি ব্রেক নেওয়া যাবে না। কথা বলতে বলতে এই দেখো কোলাঘাট ব্রিজে পৌঁছে গেছি। রূপনারায়ণ নদীর উপরে ব্রিজ থেকে কুয়াশা মাখা শীতের সকালে সূর্যি মামার দর্শন করতে বেশ ভালো লাগছে। যে কথা বলছিলাম, যত তাড়াতাড়ি আমরা বাংরিপোষি পৌঁছবো তত ভালোভাবে আমরা চারিদিকে ঘুরে বেড়াতে পারবো। আর সপ্তর্ষি ব্লগের উদ্দেশ্যই তো সেটা। আমরা এখন NH-16 ধরে চলেছি। সামনেই ডেবরা টোল প্লাজা, আজকে আমাদের দ্বিতীয় টোল প্লাজা। হালকা হালকা ঠান্ডা, সাথে সকালের হালকা কুয়াশা মাখা রোদ গায়ে মেখে
আমরা চলে এসেছি ডেবরা টোল প্লাজা। ঘড়িতে এখন সময় 7:33। আমরা ধুলোগড় থেকে স্টার্ট করেছিলাম সকাল 6:17। প্রায় 1 ঘন্টা 16 মিনিট বাগার সাথে জার্নি করে এসে একটা ছোট্ট টি ব্রেক। খাওয়ার জন্যে অনিশা, হাই হরিত্র। ঠান্ডার মধ্যে মাটির ভাঁড়ে গরমা গরম চা, দারুণ লাগছে, খুব এনজয় করছি। নিজেরা গরম চায়ে চুমুক দিয়ে রিফ্রেশ হয়ে বাঘা সহ সকলের বাহনকে কিছুটা রেস্ট দিয়ে আবার আমরা পথে নেমে পড়েছি। এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন 81 কিলোমিটার দূরে ভিক্সান ধাবার উদ্দেশ্যে। আমরা ডেবরা থেকে স্টার্ট করেছিলাম 8:05-এ। আমরা এখন খড়গপুরের উপর দিয়ে যাচ্ছি। চলে গেলে সম্বলপুর, রায়পুর, নাগপুর এই রোড ধরে আমরা সোজা আপাতত এগিয়ে যাব মেদিনীপুরের দিকে সোজা। বোধহয় ভুল এসে যাওয়া হয়েছে, তো সেই জন্য সবাই দাঁড়িয়ে একটু ডিসিশন নিয়ে নেওয়া হচ্ছে যে কোন দিকে যাওয়া হবে। রাস্তা ঠিক করে আবার আমরা এগিয়ে চলেছি। প্রথমে আমরা এই উপরে হাইওয়ের উপরে উঠে গেছিলাম ভুল করে, তারপরে দেখালো যে হাইওয়ে থেকে নেমে এই বাদিক দিয়ে গিয়ে সোজা যেতে হবে। এই জায়গাটার নাম চৌরিক্ষি। বাদিকে চলে যাচ্ছে খড়গপুর, ডান দিকে মেদিনীপুর আর বাহারা ডোগরা সোজা। তো আমরা বাহারা ডোগরার দিকে এগোবো। এই জার্নিতে আমাদের 3 নম্বর টোল প্লাজা কলসিভাং টোল প্লাজা। আমরা এখন চলেছি লোদাসলির জঙ্গল বা গুগল দাদুর অনুসারে ধোবি জঙ্গলের ক্যানেল রোড ধরে। পথে ক্ষণিকের থামা, কারণ এখানে গাড়িতে মাল লোড হচ্ছে। গাড়ি সরে যেতে আবার যাত্রা শুরু সুরকি ফেলা লাল মাটির রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়ে অফ রোডিংয়ের মজা নিতে নিতে। এই রোডটা নতুন তৈরি হচ্ছে, তাই চারিদিকে এত মেশিনপত্র যন্ত্রপাতি ছড়ানো, রাস্তার অবস্থা খুবই খারাপ। উফ, কি বাজে রাস্তা রে বাবা! সুরকি দেওয়া লাল মাটির রাস্তা, একটু অসাবধান হলেই একেবারে পড়ে হাত পা সব ছড়বে। জঙ্গলের রাস্তা ছেড়ে এবার ন্যাশনাল হাইওয়ে 49 ধরবো। লোদাসলির জঙ্গল থেকে ভিক্সান ধাবা 27 কিলোমিটার। আমরা এখন NH 49 ধরে চলেছি। পেটে ছুঁচোর দাপাদাপি বেশ টের পাচ্ছি। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ডেবরা থেকে 2 ঘন্টা 2 মিনিট জার্নি করে পৌঁছে গেলাম ছোট অর্জুনা, ঝাড়খণ্ডে অবস্থিত ভিক্সান ধাবায় ব্রেকফাস্ট করার জন্য। ছোটা অর্জুনা ঝাড়খণ্ডে অবস্থিত ভিক্সান ধাবাতে আমরা এই জাস্ট এসে পৌঁছলাম। তো অনেকখানি জায়গা নিয়ে এই ভিক্সান ধাবাটা অবস্থিত, গাড়ি টাড়ি পার্ক করবার সুবন্দোবস্ত আছে এখানে। ভিক্সান ধাবায় আমাদের ওয়েলকাম জানাচ্ছেন। চলো এখানে প্রবেশ করা যাক। কি গো, রাস্তা ভুল করে কোথায় গেছিলে? আরে আমি তোদের কাছাকাছিই ছিলাম। এই হচ্ছে রেস্টুরেন্ট, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন।
বসো বসো, টেন্ট করা রয়েছে এখানে। বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্কও আছে, দোলনা টোলনা রয়েছে এখানে, বাচ্চারা এখানে খুব আনন্দ পাবে। অ্যাডমিন আর অ্যাডমিনের দোলে দোদুল দোলে দোলনায়। এই যে সব বন্ধুরা একে একে সব পৌঁছচ্ছে। এখন বাজে 10:24। এই যে শাশ্বতদাও রয়েছে। এত বড় লোক, আগে তো বলনি। সকলের সঙ্গে বেশ একটু খোঁজ গল্প চলেছে। আমি অর্ডার করেছিলাম আলুর পরাঠা আর ডাল মাখানি। কেমন খেতে রে? গুরুর দলে যে চাপাটিগুলো দেয় ওরকম সত্যি কথা বলছি, তারপরে আমি এখন করছি। আর তোমার পয়সা তুমি খাচ্ছ, বদনাম করলে কিছু এসে যায় না। কি অর্ডার দিলে তোমরা? কেমন করেছে? বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা জায়গা এই ভিকসান ধাবায়। অনেকটা সময় কাটিয়ে আমরা একে একে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যর উদ্দেশ্যে। ঘড়িতে 11:49 বাজে। এখানে অনেকটা সময় কেটে গেছে, কারণ আমাদের 28 জনকে খাবার সার্ভ করতে এনারা বেশ কিছুটা দেরি করেছেন। তবে ভিকসান ধাবার খাবারের মান বেশ ভালো, আর জায়গাটাও বেশ খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন। এবার পালা আমাদের বাহনদের ফুয়েলিং এর। এখানে প্রতি লিটার পেট্রোলের দাম 97 টাকা 81 পয়সা, যা কলকাতার থেকে 7 টাকা 60 পয়সা কম। নিজেদের ও বাহনদের ট্যাঙ্ক ফুল করে এগিয়ে চলেছি NH49 ধরে এখান থেকে 35 কিলোমিটার দূরের বাংরিপোষির দিকে। সূর্য এখন মধ্য গগনে, বেশ ভালোই গরম লাগছে। বেশ বুঝতে পারছি লালমাটির পাহাড়ি অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছি। আজকের চতুর্থ টোল ঝাড়পোখরিয়া টোল প্লাজা। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। পথে যেতে যেতে যখন পাহাড়ের দেখা পেলাম, তখন আমি আমার সব ক্লান্তি ভুলে গেলাম। চিন্তা, স্ট্রেস, মন খারাপ যা কিছু ছিল তা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেল। এই পরিবেশে প্রথমবার বাইক চালালেও আবার আসতে ইচ্ছা হবে তোমাদেরও, এ সম্পর্কে আমি সম্পূর্ণ নিশ্চিত। বাংরিপোষিতে থাকার 3টে অপশন আছে। প্রথম, আমরা যেখানে থাকব অর্থাৎ হোটেল বাংরিপোষি। দ্বিতীয়, খয়েরি রিসর্ট। আর তৃতীয়, সিমলিপাল রিসর্ট। ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া আছে, তোমরা প্লিজ চেক করে নিও। যে পাহাড়গুলো এতক্ষণ অনেক দূরে ছিল সেগুলো এবার বেশ কাছে চলে এসেছে। বেশ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এই ডান দিকে ঘুরে গিয়ে আর একটু এগিয়ে বাঁদিকে গেলেই আমাদের হোটেল বাংরিপোষি। এখন সময় দুপুর 1:05। হোটেল বাংরিপোষি কেমন, খরচ কত সব বলবো তোমাদের। শুধু লাইক শেয়ার করে শেষ পর্যন্ত সাথে থাকো। অর্পণ আর শাশ্বতদা যতক্ষণ চেক ইনের ফর্মালিটি সারছে ততক্ষণ আমি রুমে যাই। এই আমাদের বাংরিপোষিতে দুরাত্রিরের আস্তানা হোটেল বাংরিপোষি। হোটেলের রুমগুলোর নাম বেশ রোমান্টিক। কোজাগর, আরণ্যক, এছাড়াও আছে অরণ্যের দিনরাত্রি। আমরা আছি আরণ্যকে। আমাদের রুম আরণ্যকের ঢোকবার মুখেই আছে লাগোয়া বারান্দা। বারান্দায় টেবিল, চেয়ার সমস্ত কিছু রয়েছে। আর এই হচ্ছে রুমের ভেতরটা, বেশ বড় রুমটা। 2টো বেড রয়েছে পাশাপাশি, বড় বেড, দুজন 4জন আরামসে হয়ে যাবে। এখানে একটা সেলফও রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। তো বাথরুমটা কীরকম দেখি।
হ্যাঁ, বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। গিজারও আছে। শহরের কোলাহল থেকে এক ছুটে চলে এসেছি পাখির কুজনে মুখরিত এক নিরিবিলি লাল মাটির পাহাড়ি পরিবেশে, যেখানে আসলেই মনটা এক অপার শান্তিতে ভরে ওঠে। হোটেল বাংলিপোসিতে যে রুমে বসে বুদ্ধদেব গুহ তার জনপ্রিয় উপন্যাস বাংলিপোসির দুরাত্রি লিখেছিলেন, সেই ঘরের নাম হচ্ছে মাটির ঘর। এই হচ্ছে সেই মাটির ঘরের অন্দরসজ্জা। ভোর প্রায় 4:45 নাগাদ ঘর থেকে বেরিয়েছি। 201 কিলোমিটার পাড়ি দিয়ে দুপুর 1:05 হোটেলে এসে রুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের হোটেলের পাশেই খয়েরি রিসর্টের লাগোয়া ইন্ডিয়ান ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করবার জন্য এসেছি। তো চলো রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। যেসব বসে পড়েছে নির্মলদা, অনিশা, হরিত্র, পার্থ, আমাদের অ্যাডমিন বাবু, অর্পণ, সবাই এখন ওয়েট করেছে। আমি অর্ডার দিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে কী কী আছে দেখো, ভাত, ডাল, শাক ভাজা, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। এই ভেজ থালি হচ্ছে 120 টাকা থালি সিস্টেমে, তাই এটা তুমি যতক্ষণ না পেট না পড়ছে নিতে পারো। দাদারা নিয়েছেন ফিশ থালি, এটা হচ্ছে 150 টাকা প্লেট। হরিদ্র অর্ডার দিয়েছে এগ থালি, 130 টাকা প্লেট। মলদা অর্ডার দিয়েছে চিকেন থালি, 200 টাকা পার প্লেট। ঠিক আছে, চলো শুরু করা যাক। যতক্ষণ সবার লাঞ্চ কমপ্লিট না হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। ঘড়িতে সময় দুপুর 3:10। রেস্ট নিয়ে বেশ রিফ্রেশ হয়ে গেছি। বাঘা বলছে চলো চলো, পাহাড় ডাকছে। হোটেল চেনে আমরা বেশ কিছুটা এগিয়ে এসেই বুঝতে পারছি আজকের পথটা সহজ হবে না। একে তো রাস্তার কন্ডিশন বেশ খারাপ, তার উপর রাস্তা ধীরে ধীরে উঠছে উঁচুতে। বাতাসে হালকা ঠান্ডার ছোঁয়া, কিন্তু সাথে মারাত্মক ধুলো। অনেকদিন পর পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে মনে হচ্ছে আমি নিজের ভেতরের ভয়কে পেছনে ফেলে চলেছি। সামনে পাহাড়ি রুক্ষ রাস্তা, দুপাশে সবুজের বিস্তার। গাছগাছালির ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে। পথে যেতে যেতে এই রকম মাঝে মাঝে গ্রামের মধ্যে দিয়ে যাওয়া, জঙ্গলের ভিতরে একটা বাঁক, তারপর আরও একটা, আর অবশেষে হোটেল বাংলিপোসি থেকে 70 কিলোমিটার দূরে সেই কাঙ্ক্ষিত মাউন্টেন ভিউ পয়েন্ট। জায়গাটার নাম কি ভাই? খড়খাই। কটকখাই? খড়খাই। খড়খাই। এখানেই থাকেন আপনি? আর এই জায়গাটার নাম মাউন্টেন ভিউ। ঠান্ডা হাওয়া এসে মুখে ঝাপটা মারছে। পরন্ত বিকেলের আলোয় মনে হচ্ছে বাংলিপোসি জেগে উঠেছে এক অদ্ভুত নীরবতায়। এই নীরবতা শব্দহীন নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক ডাক, প্রকৃতির কোলে ফেরার ডাক। আমরা এখন সাক্ষী থাকছি আজকের দিনের এক রোমাঞ্চকর ঘটনার। শিমলিপাল পাহাড়ের কোলে মুখ ঢেকে আজকের দিনাবসান করছে সূর্যদেব। এই মনোমুগ্ধকর সৌন্দর্য যা বাংলিপোসি আমাদের উপহার দিল, তা মনের মণিকোঠায় তুলে রেখে জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি বঙ্কাবল ড্যামের দিকে। জঙ্গলের রাত্রির নিকষ কালো নীরবতার মধ্যে দিয়ে আমাদের বাহনদের সাথে আমরা এগিয়ে চলেছি। পথের বাঁকে বাঁকে
আমাদের বাহনদের টেল ল্যাম্পের ঝিকিমিকি আমাদের এক আলাদা অনুভূতি উপভোগ করাচ্ছে। আমরা পৌঁছে গেছি বঙ্কাবল ড্যামের কাছে। আমরা এখন এসে পৌঁছেছি বঙ্কাবল ড্যামসে। এখন যদিও সময় 6:15, চারিদিক অন্ধকার হয়ে গেছে। বঙ্কাবল ড্যামসটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, খালি চোখে খুব অল্প অল্পই দেখতে পাচ্ছি, কিন্তু দিনের বেলা আসলে এর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাওয়া যেত। কিন্তু এর আগের মাউন্টেন ভিউ পয়েন্টে আমাদের সানসেট দেখতে গিয়ে অনেকখানি দেরি হয়ে যাওয়ার কারণে এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো কী আর করা যাবে, তো চেষ্টা করছি তবুও তোমাদের এই অন্ধকারের মধ্যে কিছুটা দেখাবার। এই লাল আভা একটুখানি দেখা যাচ্ছে। একটুখানি দেখেই মনকে সান্ত্বনা দিতে হবে। তো যদি ভবিষ্যতে সময় পাই আবার একবার আসবার চেষ্টা করব। এখানে ড্যামে দাঁড়িয়ে সবাই আড্ডা দিচ্ছে। আর আমাদের অ্যাডমিন এবারে আমাদের তাড়া দিচ্ছে, চলো চলো, রাত হয়ে গেছে, 28 কিলোমিটার যেতে হবে এখনো। আজকের এই জঙ্গল রাইড মনে থাকবে চিরকাল। শহরের কোলাহল, টেনশন, ডেডলাইন সব কিছু এখানে এসে থেমে যায়। থাকে শুধু শান্তি আর নিজের সাথে একটু সময়। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামীকাল আবার আসছি বাংরিপোষি পার্ট 2 এর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ আর স্বপ্ন দেখে যাও, আর যখনই সুযোগ পাবে আবার ছুটে এসো পাহাড়ের ডাকে। আজকের মতো সপ্তর্ষি ব্লগ সাইনিং অফ।